কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন ছুঁয়ে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এমজি ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ও অভিনন্দন। উত্তর 24 পরগনা ছোট্ট একটি জেলার থেকে আমি মিনু তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, কেউ স্কিপ করে যাবে না। তো শুক্রবারের রাতের থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি বিপত্তারিণী পুজো করতে যাব বলে এখানে আমি ধাগা রেডি করে নিয়েছি। তো দেখো এখানে আমার ধাগা রেডি করা হয়ে গিয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সবাইকে আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমি উঠেছি সকাল 3:30-র সময়। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি যাব বলে। তো চলো আমাদের গাড়ি চলে এসছে। তো দেখো আর বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না, গাড়িতে উঠে তারপরে একবারে ভিডিও চালু করেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমাদের সঙ্গে থাকো, তোমরাও আমাদের সাথে এনজয় করতে থাকো, ঠিক আছে? প্রথমেই বলেছি কেউ স্কিপ করে যাবে না, নাহলে মিস করবে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। তো চলে এসেছি দক্ষিণেশ্বর কালীবাড়ি। তো ওখানে আমাদের স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার চুলের অবস্থা কি, স্নান করে আর ঘেমে তো ঠিক। তো পেছনে আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়ি রয়েছে। তো চলো আমরা ওখানে যাই। কিন্তু কি বলো তো, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য দেখাতে পারলাম না। আর ছেলে হাতে আছে বলে আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারলাম না, কিছু মনে কর না। তো এখানে চলে আসলাম, তারপরে আমরা ওখানে মন্দিরে দেখে বিপত্তারিণী পুজো করতে চলে এলাম। তো এখানে ছেলেকে নিয়ে বসে আছি, আমরা পুজোর জন্য গোছগাছ করছি। দক্ষিণেশ্বরে ঠিকঠাকভাবে ক্যামেরা করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আমরা এখানে চলে আসলাম স্কাইয়ে। কোনো দিন উঠিনি, গ্রামে থাকি তো এসব কোনো দিন দেখিনি, তাই ভাবলাম যে একটু উঠি। তো ছেলেকে নিয়ে দেখে উঠে পড়েছি। কিন্তু আমার ছেলে চাইছে যে ও একা যাবে, কিন্তু তাকে সম্ভব? আমারও ভয় করছে আমার ছেলেকে নিয়ে একা ওরকম রাখতে পারে। তবে দেখো আমরা উঠে পড়েছি, ভয় ভয় করছিল, তাও উঠলাম। তো চলো দেখো উপরে উঠে গিয়েছি। এখানে উঠে কত ভিড়, কোনো দিন আসিনি, তাও দেখা হলো জীবনে ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো। তো দেখো আমার ছেলে দিয়ে আইসক্রিম হাতে নিয়েছে। তো স্কাই আমার দারুণ খুব সুন্দর লেগেছে। এবার চলে যাচ্ছি বেলুড় মাঠে, কোনো দিন আসিনি, তাই ভাবলাম বেলুড় মাঠেও ঘুরে আসি। তো আমরা এখানে দক্ষিণেশ্বরের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা পার হচ্ছি, কিন্তু ঠিকঠাকভাবে ক্যামেরা করতে পারলাম না, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত। তো শেষমেশ দেখো গেট খুলে দিয়েছে। আমরা বিকাল টাইমে এসেছিলাম, 4টের সময় গেট খুলেছে। তো ঠিক টাইমেই চলে এসেছিলাম। তো আমরা মাঠে ঢুকলাম। ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না বলে কেউ কিছু মনে করো না প্লিজ। বুঝতেই তো পারছো, এক হাতে ব্যাগ, এক হাতে ছেলে, আবার ক্যামেরা। তাও যতটুক পেরেছি ততটুক তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওগুলো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও। কিন্তু এখানে ঘুরতে এসে দারুণ মজা করেছি, এতটা মজা করেছি বলে বোঝাতে পারবো না। তো সবাই দেখো এখানটায় দিদি কাকিমারা সবাই আমরা বসে আছি, বসে একটু গল্প করলাম, এখানে একটু টাইম কাটালাম। খুব সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা, বসে শান্তি, নদীর ধারে কত সুন্দর হাওয়া, দারুণ দারুণ দারুণ। তোমরাও যারা যাবে ঘুরে এসো, খুব সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। তো একটু নদীর পাশে আসলাম, নদীর পাশে দেখো বোটগুলো যাচ্ছে। তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে
নদীর দিক থেকে সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া, খুব সুন্দর হাওয়া লাগছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে। তো ছেলে আবার বলছে গাড়ি গাড়ি দেখবো, গাড়িতে দাঁড়িয়েছিলাম। তারপর চলে এলাম মাঠে। মাঠে হাঁটতে হাঁটতে এবার তো রওনা দিতে হবে না, আর কতক্ষণ থাকবো বলো, ভিতরে তো ক্যামেরা সব বারণ, তার জন্য বাইরে যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি তোমাদেরকে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে টাটা, বাই বাই।